হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন মালাই কোরমা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। একটু পাত্রে আমি 1 কেজি চিকেন নিয়ে নিচ্ছি। এটা ধুয়ে জল ঝরানো চিকেন। এর মধ্যে আমি 1 টিস্পুন সল্ট আর একটা পাতিলেবুর রস আমি দিয়ে দেব। আমার পাতিলেবুটা কাঁচা ছিল, ওই জন্য আমি কাঁটা চামচ দিয়ে করে রসটা বার করে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। লবণ লেবুর রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এবার আমি মিক্সিং জারে 3টে বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার ওই চিকেনটা আমি দিয়ে দেব তেলের মধ্যে। এবার এটাকে হাই ফ্লেমে আমি 10 মিনিট ফ্রাই করব। এটা হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। এর মধ্যে আমি আগে লবণ দেওয়া ছিল, সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। এই রান্নাটায় হলুদ দেওয়া হবে না, একটু হলুদ লাগবে না, ওই জন্য ফ্রাই করার সময় আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। চিকেনগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ আর দালচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেবো যখন, তখন ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে ছিটাবে। আদা রসুন বাটাটা ফ্রাই করার পর আমি ওই যে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা বাটাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে আমি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরে ধনে পাউডার, 1 টিস্পুন চিকেন মশলা আর 1 টিস্পুন আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এখানে আমি 4 টেবিল স্পুন টক দই দিয়ে দেবো। ভালোভাবে ফেটিয়ে নেওয়া। দইটা যখন দেবো তখন ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার মধ্যে 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দেবো। চিনিটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ড্রাই গোলাপ পাপড়ি দিয়ে দেবো। গোলাপ পাপড়িগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। 1.5 কাপ জল দেবো, তার বেশি আর জল লাগবে না, কেননা চিকেনটা এমনিই ফ্রাই করে অনেকটাই সফট হয়ে গেছে, ওই জন্য বেশি জল লাগবে না। এই জলটা দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু ক্র্যাশ করে কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে
আবারও আমি ঢাকা দিয়ে এবার এটা লো ফ্লেমে 10 মিনিট আমি আবার রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে এর মধ্যে হাফ কাপ ফ্রেশ মালাই দিয়ে দেবো। যদি মালাই না থাকে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারবেন। আমার কাছে ফ্রেশ মালাই ছিল, ওই জন্য আমি মালাই ইউজ করেছি। মালাইটা কিন্তু দিতেই হবে, বা ফ্রেশ ক্রিম, মালাই দিলে ভালো হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার ধনেপাতা দেওয়ার পর আমি আবারও মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকে কুক করে নিলে এটা রেডি হয়ে যাবে। এটা দারুণ খেতে লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের পছন্দ হবে। এটা পরোটার সঙ্গে সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু আপনারা রুটি, লুচি বা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও অনেক বেশি টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব।